আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি মিল্ক বাটার টোস্ট, যেটা অনেক ভাইরাল হয়েছে। আমার একটি পেজে রেসিপিটি ইতিমধ্যেই 52 মিলিয়নের বেশি ভিউস এসেছে। সবাই অনেক পছন্দ করেছে এবং এটি আমার একটি ইউনিক রেসিপি বলতে পারেন। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে মিল্ক বাটার টোস্টটি বানাতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক, যেটা সুইটের জন্য দিচ্ছি। ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নিব। তারপর নিয়ে নিচ্ছি 2টা পাউরুটি স্লাইস। আমরা পাউরুটি স্লাইসগুলোর উপর বাটার স্প্রেড করে নেব। 2টি পাউরুটি স্লাইসের উপরে বাটারটা স্প্রেড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি স্লাইস চিজ। তারপর আমরা স্যান্ডউইচের মতো এটাকে ফোল্ড করে নেব। তারপর আবার আমরা পাউরুটির উপর বাটার স্প্রেড করে নেব। দুপাশেই আমরা বাটার স্প্রেড করে নিতে হবে। এবার চুলাটা লো ফ্লেমে আমরা পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমরা কিন্তু সব দুধ ইউজ করিনি, আমরা সামান্য দুধ দিয়েছি। এবার আস্তে আস্তে দুধটা পাউরুটির মধ্যে ঢুকে যাবে। পাউরুটির মধ্যে দুধ ঢোকার পর কিছু দুধ কিন্তু আমাদের ফ্রাইড হয়ে গেছে, আমরা ওগুলো ক্লিন করে নিচ্ছি। দেখুন, পাউরুটি থেকে কিন্তু বেশ কিছু বাটার বের হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমরা আবারও উপর দিয়ে কিছু দুধ ঢেলে দেব। তারপর আস্তে আস্তে আমরা লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমার স্লাইসটা একদম নরম হয়ে গেছে, আপনারা দেখছেন ওটা পুরোটা অ্যাবজর্ব হয়ে গেছে। আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, আপনারা বাটার ইউজ করতে পারেন। তারপর একটা টিস্যু দিয়ে আমি সাইডগুলো একটু ক্লিন করে নিচ্ছি, যাতে ভিডিওতে খারাপ না লাগে। এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমরা 5 মিনিট আরও এই টোস্টটাকে ফ্রাই করব, যাতে একটা ক্রিস্পি ভাব চলে আসে এবং যে নরম নরম ভাব ওটা একটু কমে যায়, দুধটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন, আমার টোস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপর আমরা এটাকে কনডেন্স মিল্ক দিয়ে সার্ভ করব, তাহলে কিন্তু খেতে অনেক মজার হবে। দেখুন, মিল্ক বাটার টোস্ট একদম রেডি। আপনি একবার ট্রাই করে দেখুন, আপনি পছন্দ করবেন ইনশাল্লাহ। আর বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করবে। স্ন্যাক্স হোক, ব্রেকফাস্ট হোক, নিজেদের জন্য হোক বা বাচ্চাদের জন্য, এটা একদম পারফেক্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি চাইলে এটা আইসক্রিম দিয়েও সার্ভ করতে পারেন। এটা এতটাই মিল্কি এবং টেস্টি, খেলেই মন ভরে যাবে। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।